প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে আমার রান্নার কোনো ভিডিও আপনি মিস না করে যেতে পারেন। আর এটা সম্পূর্ণ ফ্রি। হাই ফ্রেন্ডস, মহুয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের পর্বটা যেহেতু খুব স্পেশাল, সেই জন্য আজকের পর্বে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর যেহেতু কোনো বিশেষ দিনে আমরা বাড়িতে পায়েস বানিয়ে থাকি, তাই জন্য আজকে পায়েস দিয়ে আপনাদেরকে মিষ্টি মুখ করাবো। আর সেটা হলো খইয়ের পায়েস। সাধারণত আমরা বাড়িতে চালের পায়েস বানিয়ে থাকি, কিন্তু খই দিয়ে যে এত সুন্দরভাবে পায়েস বানানো যায়, তাও আবার এত ঝটপট, তা আপনারা এই রেসিপিটা দেখলে বুঝতে পেরে যাবেন। খেতে লাগে অসাধারণ এই সুন্দর পায়েসের রেসিপিটা। তো চলুন বন্ধুরা, শিখে নিন আজকের পর্বে খইয়ের পায়েসের এই সুন্দর রেসিপি। খইয়ের পায়েস বানাতে যে উপকরণগুলো লাগছে আমি সেগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার লাগছে খই। আমি এখানে 100 গ্রাম খই নিয়ে নিয়েছি। আর আমার লাগছে এখানে ঘিটা আমি ভাজার জন্য এখানে ব্যবহার করব। ঘিটা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভাজতে। আর লাগছে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি এখানে কিশমিশ, কাজুটা আমি একটু কুচিয়ে নিয়েছি। আর এর সাথে লিখেছি এখানে পেস্তাটাও আমি কুচিয়ে নিয়েছি। আর এগুলো উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। পেস্তা আর কাজুটাকে খুব ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। লাগছে এখানে কনডেন্স মিল্ক, আর লাগছে কেশর, আর আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর লাগছে চিনি। তো চলুন কীভাবে খইয়ের পায়েস বানাতে হয় আপনাদেরকে দেখিয়ে দিই। দুধটা আমি এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছিলাম, আর সেটা আমি এখন কড়াই ভালো করে জাল দিয়ে নেব। এটা আমি জাল দিয়ে হাফ করে নেব। একটু ঘন হয়ে আসলে তারপরে আমি সব উপকরণগুলোর সাথে মিশিয়ে দেবো। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটা অন্য কড়াইয়ে সমস্ত ড্রাই উপকরণগুলো ভেজে নেব। এই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো ঘি নিয়ে নিলাম। ঘিটা ভালো করে গরম হতে আমার একটু টাইম দিতে হবে। আর এই ঘিটা গরম হলেই আমি সমস্ত ড্রাই উপকরণগুলো ভেজে তুলে নেব। আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু সবসময় ঘি ব্যবহার করতে হবে। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন বা মিডিয়ামে রাখবেন, ঘিটা যেন বেশি পুড়ে না যায়। ঘিটা গরম হয়ে গেছে। আমি এখন সমস্ত ড্রাই উপকরণগুলো আস্তে আস্তে ঘিয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো। বেশি ভাজবো না, হালকা একটু বাদামি কালার আসলেই সঙ্গে সঙ্গে আমি তুলে নেবো। প্রথমে দিয়ে দিলাম কিশমিশ, আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্তা আর কাজু বাদাম কুচি। এগুলো আমি একটু ভালো করে ঘিয়েতে নাড়াচাড়া করে নেবো। তাহলে এগুলো যখন দুধের মধ্যে মেশাবেন তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করে বাদামি রং আসা অবধি ভালো করে ভেজে নেবো, দিয়ে তুলে নেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর বাদামি কালার চলে এসেছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আমি এবার আস্তে আস্তে দুধের সাথে পুরো ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে দেবো। দুধটা বেশ খানিকক্ষণ ফোটার পর আয়তনে খানিকটা কমে এসেছে, দেখুন ঘন হয়ে এসেছে। এই টাইমেই আমি আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। আমি এখানে 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আমি আস্তে আস্তে কনডেন্স মিল্কটা দুধের সাথে ভালো করে মিশিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব। দুধটা কনডেন্স মিল্ক দেওয়ার পর ভালো করে ফুটে গেছে। আমি এর মধ্যে চিনিটা অ্যাড করলাম। আপনাদের যদি মনে হয় বেশি মিষ্টি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চিনিটাকে আপনারা স্কিপ করতে পারেন। আমার একটু মিষ্টিটা বেশি পছন্দ, তাই জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি। চিনি আমি এখানে 2 টেবিল স্পুন নিয়েছি। ভালো করে চিনিটাও আমি দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দেবো। এরপরে আমি সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর কেশরটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পুরো উপকরণটাকে ভালো করে আমাকে ফুটতে টাইম দিতে হবে, অন্তত 5 মিনিট মতো। আমি কেশর দিয়ে দিলাম। কেশর দিলে খুব সুন্দর গন্ধ আসে, আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে যায়, আর ভালো লাগে দেখতে, আর খেতেও খুব সুন্দর লাগে। কেশরটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে আমি দিয়ে দেবো সমস্ত ভাজা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। এগুলো আমি পুরোটা দিয়ে দিলাম। এবার এগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা যখন দুধটা ফুটবে তখনই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর গন্ধ এটা থেকে বেরোচ্ছে। ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এটা আমাকে ফুটতে আরও টাইম দিতে হবে। এটা একটু ঘন হয়ে আসবে এবং দুধের কালারটা যখন চেঞ্জ হবে তখন আমি এর মধ্যে
খইটা, যেটা আমি ভাজাটা দেখাবো, সেই ভাজা খইটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ড্রাই ইনগ্রিডিয়েন্টস ভাজার কড়াইতে আমি আরেকটু ঘি নিয়ে নিলাম, যাতে আমি ঘিটা দিয়ে ভালো করে খইটা ভেজে নিতে পারি। সেজন্য ঘিটা একটুখানি আমি গরম হতে সময় দিচ্ছি। ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে খইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খইটা আমি দিয়ে দিলাম। ভালো করে ঘিয়ের সাথে আমাকে মিশিয়ে নিতে হবে এবং কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই টাইমে একদম লো রাখবেন, যাতে কোনো রকম তলা না ধরে যায়। ঘিটা ভাজতে ভাজতে আপনি দেখতে পাবেন এটা হালকা বাদামি কালার চলে এসেছে। যখন দেখবেন ওই রকম কালার আসছে, তখন এটা রেডি হয়ে যাবে। আর এটা তখন আমি দুধের সাথে মিশিয়ে নেব। ততক্ষণ আমাদেরকে এটা ভালো করে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। ঘিটা দিয়ে দেখুন ভাজার জন্য আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন যে খইটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো আর বেশ খানিকক্ষণ এটা ফোটাতে আমাকে টাইম দিতে হবে। দুধটা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর দুধটা খুব ঘন হয়ে এসেছে। ড্রাই উপকরণগুলো দেওয়ার জন্য, কনডেন্স মিল্ক দেওয়ার জন্য আর কেশর দেওয়ার জন্য দুধের রঙটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটা সুন্দর ঘন হয়ে এসেছে। আর এখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো ভাজা খইটা। যে খইটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই টাইমে একদম লোতে রাখবেন। খইটা দিয়ে ভালো করে আমাদের খইটাকে পুরো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। পুরো খইটা দেয়া হয়ে গেছে। খইটা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর কোনো ঢাকা দেওয়ার দরকার নেই কড়াইতে। এটা এইরকম অবস্থাতেই আমি 10 মিনিট টাইম দেবো ভালো করে ফোটানোর জন্য। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। আর এটা ঘন হতে আমাকে টাইম দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঘন হয়ে আসলে তাহলে কিন্তু আমাদের খইয়ের পায়েস একদম রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে পুরো খইটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এটা এখন এইভাবেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমাকে 10 মিনিট ফুটতে টাইম দিতে হবে। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে আর খইয়ের পায়েস কিন্তু আমার একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর ঘন করব না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো। খইয়ের পায়েস আমার রেডি অ্যান্ড সার্ভ। আমি ওপর থেকে কুচনো কাজু আর পেস্তা দিয়ে এটা গার্নিশিং করে দিচ্ছি। বাড়িতে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন। আর খইয়ের পায়েস কিন্তু খেতে লাগে অনবদ্য। বাড়িতে অবশ্যই করে ট্রাই করুন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। বাড়িতে কোনো গেস্ট চলে আসলে সুইট ডিশ হিসাবে আপনি এটা অবশ্যই বানাতে পারেন। খুব ঝটপট কিন্তু এটা রেডি হয়ে যায়। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রান্নাটার সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, প্লিজ চেক করে নেবেন। আর আরও রেসিপি দেখতে হলে মহুয়ার রান্নাঘরে কিন্তু আপনাদেরকে সকলকে অবশ্যই চোখ রাখতে হবে। তো আজকের মতো চলি বন্ধুরা, নমস্কার।